মর্নিং, আবারও একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, আর সানডে যেহেতু আজকে, তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সানডের ভিডিওটা বরাবরই আমার একটু স্পেশাল হয়। তো আজকে জানো তো, এখানে দেখো আমি গ্যাসে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা আজকে পূর্ণিমা আসেনি, তো আমার এখানে ভাত ফুটছে। আর এখানে আমি দেখো মসুর ডাল করেছি। কোথায় গেল? এটা হচ্ছে মসুর ডাল, আর এটা হচ্ছে বিনস আলু দিয়ে অল্প করে একটি সবজি করেছি। তো আগের আমার ছাদে যে পিকনিকটা হয়েছিল, আমার ছোট ছেলের খুব আক্ষেপ যে আগের পিকনিকে ওর বন্ধুরা অংশগ্রহণ করেনি, তা সেটা আমার ছোট ছেলের খুব আক্ষেপ। তা ওদের কথা চিন্তা করে আজকে ছোটোখাটো একটা ছোট করে পিকনিকের আমি আয়োজন করেছি আমার ছাদে, শুধুমাত্র আমার ছেলের বন্ধুদের নিয়ে আমরা এটাই। তা আমার এখানে দেখলে তোমরা এই আইটেমগুলো আমি গ্যাসেই করেছি, আর শুধুমাত্র মাংসটা আমি ছাদে করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মাংসটা কিসে করব তোমাদের আমি দেখাই, চলো। এটা আমি এখানে আগে, এখনও জানো তো, আগের পিকনিকে যে আমার কাঠ বেঁচেছিল, ননদ এসেছিল, যে ভিডিওটা তোমরা দেখেছো, আমার কাঠ বেঁচেছিল। তো সেই কাঠ বেঁচে থাকাতে আমি পিঠে করেছিলাম এই কাঠের উনুনে। আবার আজকে এখনও এতটা কাঠ বেঁচে আছে, তো ভাবছি আজকে আমি এই চিকেনটা আমি এই মাটির হাঁড়িতে আজকে আমি করবো। এটা জাস্ট একটা ট্রাই, জানি না কেমন হবে, কোনোদিনও আমি মাটির হাঁড়িতে করিনি, একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। তো সেই কারণে আমি মাটির হাঁড়িতে আজকে চিকেনটা করব এখানে। আর এখানে আমার ছেলেরা ওর বন্ধুদের নিয়ে দেখো বসে পড়েছে আমার ছেলে। তোমার ওখানে ওরা কড়াইশুঁটি ছাড়াচ্ছে, এখানে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখেছে, আলুটাকেও ছাড়িয়ে রেখেছে। এগুলো আমি এবার কাটবো, কেন বটি দিয়ে ওদের কাটতে দেবো না, হাত কেটে ফেলতে পারে। তো আমি কাটবো, কেটে আমি চিকেনটা করব। তো চিকেনটা আমি এবার এখানে কি করে করব তোমরা দেখতে থাকো। দেখো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে দেখো আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর অল্প তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার আলুটাও দিয়ে দিলাম, ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আবার একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা আমি ঢেকে দিলাম। দিয়ে এবার আমি আগুনটা দিয়ে দেবো। আর এই পিকনিকে আমি একা এগুলো সব করতে পারতাম, তোমার ওই পেঁয়াজ আলু যেগুলো আর কি ওরা ছাড়াচ্ছিল বাচ্চারা, আমি করতে পারতাম, কিন্তু যেহেতু পিকনিক আমি একা কেন করব, তাই ওদেরকে দিয়ে করালাম। আর দেখতে পাচ্ছ ওদের কত আনন্দ, মানে লাখ টাকা দিলেও মনে হয় ওদের এই আনন্দটা পাওয়া যাবে না। তা সেই কথা চিন্তা করেই যে আমি মানে ছাদে এটার ব্যবস্থা করেছি। আর আজকে আমরা জানো তো, এই পিকনিকের যে আমাদের খাওয়া দাওয়াটা হবে, এটা আজকে আমরা কলা পাতায় খাবো। তা কলা পাতাটাও আমার ছেলে তার বন্ধুদের নিয়ে গিয়ে কেটে নিয়ে এসছে আমাদের পাশের বাড়ি থেকে। দেখো আমার মাংসের আলুও সেদ্ধ হয়ে এসছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে তুলে নেব। গরম মশলা দিয়ে এবার তুলে নেব। আজকে জাস্ট একটা এক্সপেরিমেন্ট, কোনোদিন করিনি, দেখা যাক কেমন হয় হাঁড়িতে চিকেনটা।
আজকের মতো আমাদের পিকনিক কমপ্লিট। আমার ছেলের বন্ধুরা চলে গেল এই মাত্র। তারপর আমি দেখো ছাদের এখানে যে রান্না করেছিলাম সেটাও আমার পরিষ্কার হয়ে গেছে, সমস্ত পরিষ্কার করেছি। চিকেনের যে হাঁড়িটায় যে চিকেনটা করেছিলাম সেই হাঁড়িটাও আমি ওখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ওটা মনে হয় না আর কিছু করা যাবে, মাছলে হয়তো আবার রান্না করা যাবে, কিন্তু আমি আর ওটা ইউজ করবো না। যাই হোক, আজকে খুব মজা করছি সারাদিন, ছেলের বন্ধুদের সাথে খেলাধুলো করলাম, তোমরা দেখলে। তো আজকে রাত্রেটা আর একটা কথা, আজকে হাঁড়িতে যে আমি চিকেনটা বানিয়েছি সেটা খেতে এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। আর তোমরা যদি কখনো এটা ট্রাই করো তাহলে তোমরা যদিও কাঠের উনুনে না পারো করতে, কাঠের উনুনে যদি তোমরা করতে না পারো, তোমরা সিম্পল গ্যাসেই করো না, তাতেই দেখো কত ভালো তোমরা খাবে চিকেনটা। আর তোমরা যদি আমার মতো কাঠের উনুনে না পারো করতে, দরকার নেই, তোমরা সিম্পল তোমরা গ্যাসেই এটা রান্না করো, দেখবে খুবই ভালো খাবে এটা। আর একটা যেটা তোমাদের আমি একটা ইজি প্রসেস বলে দিচ্ছি, সমস্ত চিকেনের সমস্ত মশলা একসাথে মাখিয়ে নিয়ে তারপর তোমরা হাঁড়িতে দিয়ে দাও। আমার মতো তোমরা ওরকম আলাদা করে পেঁয়াজ নেড়ে ছেড়ে তারপর ম্যারিনেট করা চিকেন না দিয়ে একবারে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তোমরা হাঁড়িতে দিয়ে রান্না করো, আর প্লেন গ্যাসেই করো, দেখবে তাতেই তোমরা খুব ভালো খাবে। মানে আমি নিজে রান্না করে এটা বলছি না, এটা সত্যিই খেতে খুব ভালো হয়েছে। আর আমরা খুব মজা করেছি, তোমরা দেখলে সারাদিন। আর এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চা করব, আমি খাবো, ছেলেদের দেবো, তারপরে ওদের একটু পড়তে বসাবো, তারপর আমাদের ডিনার হবে। আর আজকের ডিনারটা ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি করবো। তো তোমরা ভিডিও দেখতে থাকো। রাত 9টা, দেখো আমি ওপরে রান্নাঘরে চলে এসেছি। আর সন্ধ্যেবেলা বললাম না তোমাদের আজকে একটু কড়াইশুঁটির কচুরি করব, তা সেই কারণে তার প্রিপারেশন আমি শুরু করে দিয়েছি। এখানে কড়াইশুঁটিটা ধুয়ে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিলাম, কেন অনেকটা কড়াইশুঁটি তো, 5টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে দেখো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর অল্প একটু জল দিয়ে আমি মিক্সিতে এটা ভালো করে পেস্ট করব। তো দেখো এখানে আমি অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব চা চামচের হাফ চামচ তোমার হিং, হাফ চামচের মতো হিং দিলাম। হিংটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেব তোমার 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি রেড চিলি পাউডার। আর এটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটির বাটাটা, যেটা মিক্সিতে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু আমার নুন দেওয়া সেই কারণে আমি আর নুন দেবো না। এটা পুরোপুরি জলটা টেনে গেলে পরে কড়াইশুঁটির ভেতরে যে জলটা ছিল সেই জলটা পুরোপুরি টেনে গেলে তারপরে আমার পুরটা তৈরি হয়ে যাবে। আর এটা ইচ্ছে করলে তোমরা যতটা লাগবে ততটা বানালে, তারপর বাকিটা তোমরা ইচ্ছে করলে ফ্রিজে রেখেও খেতে পারো। আর এই পুরটা আমি একটু বেশি করে বানালাম, কেন আমার এরপরে যখন ছেলেরা বায়না করবে খাওয়ার জন্য তখন আমি ফ্রিজ থেকে বার করে চট করে আমি করে দিতে পারবো। সবসময় পুরের ঝামেলাটা আমার আর থাকবে না, সেই কারণে একটু বেশি করে পুর আমি করে রাখছি ফ্রিজে। তোমরা যারা জানো কড়াইশুঁটির কচুরি বানাতে তাদের তো বলার কিছু নেই, যারা জানো না তারা এই সহজ রেসিপিটা একবার ট্রাই করতে পারো। মানে একদম ইজি ওয়েতে এটা করা, চটপট হয়ে যায় এটা। তো দেখো আমার অনেকটা জল টেনে এসছে, আরও জলটা পুরোটাই টেনে নেবে। যখন দেখবে যে কড়াই থেকে পুরো ছেড়ে গেছে তখন ভাববে যে পুরটা রেডি হয়ে গেছে, কচুরির পুরটা পুরোপুরি রেডি। আর অনেকে জানো তো এই কড়াইশুঁটির কচুরিটা করে যে অনেকে আমি দেখেছি কড়াইশুঁটিটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরে জলটা ফেলে দেয়, ফেলে দিয়ে ভালো করে হাত দিয়ে ওটাকে চটকে সমস্ত মশলা দিয়ে তারপরে পুর তৈরি করে। কিন্তু আমি ওটা করি না,
আর তোমরা যদি চাও যে না আমরা কড়াইশুঁটির ভিটামিন ফেলবো না, কড়াইশুঁটিতে তো প্রচুর ভিটামিন, এই ভিটামিনটা আমরা ফেলবো না, তাহলে তোমরা সেদ্ধ করে জলটা ফেলবে না, না ফেলে বরঞ্চ এরকম মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর পুরটা তৈরি করবে। তাতে কি হয়, পুরোপুরি তোমার কড়াইশুঁটির যে ভিটামিনটা সেটা পুরোপুরি তোমরা পেয়ে যাবে। এবারে আমি দেখো এখানে 4 কাপ ময়দা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো তেল, এবারে দিয়ে দেবো নুন। এবার ময়মটাকে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব ভালো করে। এই কচুরির এটা আর কি মেন একটা পার্ট, ভালো করে এই ময়মটা এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দেবো, একবারে বেশি জল দেবে না, কেন বোঝা যায় না তো, নরম হয়ে যেতে পারে। ময়দার লেচিগুলোকে আমি এইভাবে বাটির মতো গর্ত করে কড়াইশুঁটির যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটা আমি দিয়ে দেবো। খুব বেশি ভরবে না, আবার খুব কমও না। বেশি ভরলে বেলার সময় বেরিয়ে যাবে পুরটা, আবার কম ভরলে খেতে ভালো লাগবে না। আমার ডিনার কমপ্লিট। তোমরা দেখলে কড়াইশুঁটি কচুরির সাথে আমরা সকালে যে চিকেনটা বানিয়েছিলাম হাঁড়িতে, সেই চিকেনটা খেলাম। ব্যাপক লেগেছে খেতে, খুব ভালো লেগেছে। নিজে বানিয়ে নিজেই বলছি যে খুব ভালো লেগেছে খেতে। যাই হোক, আর এই শীতে কড়াইশুঁটি কচুরি খাবো না সেটা তো হয় না, তো সেই কারণে কালকে হাজব্যান্ডও বলছিল যে একটু কড়াইশুঁটি কচুরি করো, তা ছোটো ছেলেও আজকে বায়না করছিল, তো সেই কারণে একটু কড়াইশুঁটি কচুরি করলাম। তা তোমরা কড়াইশুঁটি কচুরি নিশ্চয়ই তোমরা জানো কেমন খেতে হয়। এটা আলাদা করে আমার বলার কিছু নেই। তোমরা যদি কড়াইশুঁটির কচুরি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার রেসিপিটা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে আশা করি। তো আর আমার রেসিপিটা একেবারে ইজি ওয়েতে করা, তো কোনো ঝামেলা নেই এটা করতে। যাই হোক, আজকের মতো আমার ভিডিও এতটাই। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।